আমাদের বাইনারি সংখ্যা যোগ করার ক্ষেত্রে আমাদের অসংখ্য সংখ্যা যোগ হয়, কিন্তু বিয়োগের ক্ষেত্রে একটা সংখ্যার সঙ্গে একটা সংখ্যা বাদ দিতে হয়। বিয়োগ হচ্ছে দুইটি সংখ্যার মধ্যে হয়, আর যোগ অসংখ্য সংখ্যার মধ্যে যোগ হয়। তাহলে আমাদের এখানে দুইটি সংখ্যার মধ্যে আমরা আগে যোগ শিখব, তিনটি সংখ্যার মধ্যে যোগ শিখব, চারটি সংখ্যার মধ্যে যোগ শিখব। তাহলে আমরা যোগের যে সূত্রগুলো আমরা জানছি, ওই যোগের সূত্রগুলো অনুপাতে 1 1 যোগ করলে কি হয়? 0, অবশিষ্ট কেরি থাকে 1। তাহলে ওই 1 আবার এখানে আসবে, তাহলে 0 1 এ 1, কেরি 1 সহ, তাহলে 1 1 আবার 0, অবশিষ্ট আবার কেরি 1 থাকলো, সেই 1 এখানে আসবে, তাহলে 1 0 হয় 1 1 1 আবার 0, আবার এখানে 1 থাকলো কেরি, তাহলে ওই 1 আর এখানে দুইটা 1, তাহলে কত? তিনটে 1, তিনটে 1 এ যোগ করলে কত হয়? 1, অবশিষ্ট আবার থাকে 1। এটা হচ্ছে দুই সংখ্যার আমাদের যোগ। এখন তিন সংখ্যার যোগ কিভাবে হবে? এখন তিনটে 1 যোগ করলে কত হয়? তিনটে 1 যদি আমরা যোগ করি, 1 যোগ 1 যোগ 1, তিনটে 1 যোগ করলে হবে সাধারণভাবে আমরা 3। এর বেস কত? 2, 3 থেকে 2 বাদ দেন, কত থাকে? 1। তাহলে ফলাফল হবে 1। এখানে আমরা কয়বার 2 বার দিছি? 1 বার 2 বার দিছি, তাহলে অবশিষ্ট থাকবে কেরি থাকবে 1। এখানে আমাদের 2 যোগ 0 যোগ 1, তাহলে 1 যোগ 0 যোগ 1, তাহলে 1 যোগ 0 যোগ 1, তাহলে এখানে কত হয়? 1 আর 2 এ 1 আর 1 এ কত হয়? 2। এখানে আবার কেরি একটা আবার এর সঙ্গে যোগ দিতে হবে, তাহলে কত হলো? 3। আবার 3 এর সাথে 2 বাদ দিলে, 3 থেকে 2 বাদ দিলে কত হয়? 1। আবার এখানে কেরি থাকলো 1, মানে একবার 2 বার দিচ্ছি, তাহলে এখানে হবে 1, অবশিষ্ট কি হয়? 1। আবার এখানে 0 যোগ 1 যোগ 0, আর কেরিটা আবার এখানে আবার যোগ হবে, তাহলে কয়টা 1 হলো? দুইটা 1 যোগ দিলে হয় 2, 2 এর থেকে বাইনারি 2 বাদ দিলে হবে 0। হ্যাঁ, এখানে আবার কয়বার 2 বার দিচ্ছি? একবার 2, তাহলে কেরি 1, তাহলে এখানে হবে 0, আবার অবশিষ্ট 1। তাহলে এখানে আবার কি আছে? এখানে কি আছে? তিনটে 1, 1 যোগ 1 যোগ 1, কেরি আবার 1 আছে, তাহলে এটাও এখানে যোগ হবে। তাহলে 4টে 1 যোগ দিলে হয় কত? 4। তাহলে বেস কত? 2 বাদ দেন, তাহলে 4 থেকে 2 বাদ দিলে 2, আবার 2 কে 2 দিয়ে বাদ দেওয়া যায় 2, তাহলে 2 থেকে 2 বাদ দিলে কত থাকবে? 0। তাহলে ফলাফল হলো 0। কিন্তু আমরা কয়বার 2 বার দিছি? 2 বার, তাহলে আমাদের এখানে হাতে থাকলো কেরি থাকলো 2। তাহলে কেরি যদি আমাদের 2টা থাকে, কেরি 1 যোগ 1, মানে 2টা থাকলো, তাহলে 1 যোগ 1। এখন এইটা আবার যোগ করে দিলে কত হয়? 2, 2 এর থেকে আবার 2 বাদ দিলে কত হবে? 0, 2 এর থেকে 2 বাদ দিলে হবে 0। এখানে অবশিষ্ট কি থাকলো? একবার, তাহলে কেরি থাকলো 1। তাহলে এখানে ফলাফল আবার একটা 0, এইখানে 1। কি বোঝা গেছে? এটা হচ্ছে তিন সংখ্যার যোগ। এইভাবে আমাদের তিন সংখ্যার যোগ করতে হবে। 4 সংখ্যার যোগগুলো এইভাবে করতে হবে। এখন 4 সংখ্যার যোগগুলো কিভাবে করব? এখানে দেখেন 1 0 1 0 1, তাহলে এখানে 1 যোগ 0 যোগ 1 যোগ 0, তাহলে কয়টা 1 যোগ হলো? এখানে দুইটা 1 এ 2 হয়। বাইনারির বেস কত? 2 বাদ দেন, তাহলে আমাদের 2 থেকে 2 বাদ দিলে 0, তাহলে ফলাফল এখানে 0। কয়বার 2 বার দিছি? একবার, তাহলে আমাদের কেরি 1 থাকলো। তাহলে এখানে আবার এটা যোগ দেন, 0 যোগ 1 যোগ 1 যোগ 1, কেরি আবার এখানে যোগ হবে যোগ 1, তাহলে কয়টা 1? 1 2 3 4টে 1, 4টে 1 যোগ দিলে হয় 4। বাইনারি বেস 2 বার দেন, 2 বার দিলে হবে 2, আবার 2 থেকে 2 বার দিলে হবে 0, তাহলে এখানে 0, অবশিষ্ট কত থাকলো? 2, কেরি থাকলো 2। তাহলে এখানে 1 যোগ আবার এটা ইয়ে করেন, তাহলে 1 যোগ 0 যোগ 1 যোগ 0, তাহলে এখানে কেরি আবার কত আছে? যোগ 2, তাহলে 2 এর একে 3, 3 এর একে আবার 4, 4 এর থেকে 2 বাদ দিলে হবে 2, আবার 2 এর থেকে 2 বাদ দিলে হবে 0, তাহলে কেরি থাকে কত?
2 বাদ দিছি তাহলে 2 থাকলো। তাহলে এখানে 4টে 1, 1 যোগ 1 যোগ 1 যোগ 1, কেরি একটা 2 আছে। তাহলে এটা কত হলো? 4টে 1 হয় 4, 4 এর 2 6, 6 থেকে 2 বাদ দিলে হবে 6 থেকে 2 বাদ দিলে হয় 4, 4 এর থেকে 2 বাদ দিলে থাকে 2, 2 এর থেকে আবার 2 বাদ দিলে থাকে 0। তাহলে অবশ্যই এটা ফলাফল হবে 0। তাহলে কয়বার 2 বাদ দিছি? 3 বার। তাহলে এখানে আমাদের কেরি কিন্তু 3 আছে। এই যে একবার 2 বার দিছি, 2 বার বাদ দিছি, 3 বার, তাহলে 3। তাহলে 3 থেকে আবার 2 বাদ দিলে কত থাকে? 1। এখানে কেরি থাকে আবার 1। তাহলে এখানে 1 1। এটা হচ্ছে 4 সংখ্যা। যদি 5 সংখ্যা দেয়, 6 সংখ্যা দেয়, এভাবেই আমাদের এই বাইনারি যোগগুলো করতে হবে।